একটা শখের জীবন আমারও ছিল। কোনো এক কালবৈশাখী ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে পথ চলবে বলেছিল, সে মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেল। হয়ে গেলাম না একা, নিজেকে খুব অসহায় লাগছিল। চলে আসলাম বাবার বাড়িতে। ততদিনে কিন্তু 2 সন্তানের মা। সন্তান আমি, বাবার বাড়িতে। যাই হোক, বাবার একটা বাড়ি তো ছিল, আশ্রয় পেলাম। কিন্তু আশ্রয়, কারণ মেয়েদের বিয়ের আগে যে জীবনটা থাকে, বিয়ের পরে যখন আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে বাবার বাড়ি ফেরত আসবেন, তখন কিন্তু সেই জীবনটা আর ফেরত পাবেন না। এটাই হলো আমাদের সমাজ। কিন্তু আমাকে তো নিজেকে দাঁড়াতে হবে, বাচ্চাকে মানুষ করতে হবে, নিজেকে চালাইতে হবে। কি করব বুঝতে পারছিলাম না, কারণ আমি কোনো কাজ জানি না। একটা চাকরি করব, সেটাও হয়ে উঠছে না। সবকিছু মিলিয়ে নিজেকে খুব এলোমেলো লাগছিল। মাথার মধ্যে সারাক্ষণ একটা জিনিস ঘুরতেছিল, কিভাবে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব, আমার সন্তান, আমি আমাদেরকে চালাবো। হ্যাঁ, বাবার বাড়িতে কতদিন, বাবা ভাই হয়তো দেখবে, বলবে না কিছু, কিন্তু তারপরেও তো আমি তো ওদের উপর একটা বোঝা হয়ে গেলাম। ওদের নিজেরও তো একটা জীবন আছে। এইসব ভাবতে ভাবতে কাজ শিখা শুরু করলাম। এখন যার কাছে কাজ শিখবো, সে তো আমাকে আসলে কোনো কিছুর বিনিময়ে কাজ শিখাইতে হবে। কিন্তু কি করলাম, তার কাজ করে দিব, সেই বিনিময়ে তার কাছ থেকে কাজ শেখা শুরু করলাম। সেভাবে আসলে আমার পথটা শুরু, এই জীবনের যুদ্ধটা শুরু হলো। একটু একটু করে কাজ শিখা শুরু করলাম, পার্লারের কাজ, তারপরে সেলাইয়ের কাজ। যেহেতু আসলে মেয়ে মানুষ, শিখতে অতটা সময় লাগলো না, টুকিটাকি করে শেখা হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে করে শেখার পরিধিটা বাড়ালাম। নিজে ছোট করে একটা কিছু শুরু করার চিন্তা মাথায় আসলো এবং শুরু করে দিলাম। যেহেতু আসলে এত ছোট, আমার অত কিছু নাই সরঞ্জাম, টুকটাক যা একটু আছে সেটা দিয়ে শুরু করলাম। যেটা দিয়ে শুরু করলাম, সেটা থেকে যা আসতেছে সেটাকে চিন্তা করলাম আরেকটু বাড়ানো যায় কিভাবে। এভাবে কিন্তু আসলে পথটা চলা। কিন্তু কাজ তো এখন অনেক কিছু শেখা বাকি রয়ে গেছে, সেটাও মাথায় ছিল। আমাকে এদিক দিয়ে এটা চালাতে হবে, আবার কাজটাও শিখতে হবে। সবকিছু মিলিয়ে নিজেকে তৈরি করে নিলাম। আমাকে শক্ত থেকে প্রত্যেকটা কাজ করতে হবে। সেই সকাল থেকে শুরু রাত পর্যন্ত আমাকে এই কাজটা চালিয়ে যেতে হতো। একটা মেয়ে যখন বাইরে গিয়ে কাজ করা শুরু করে দেয়, তখন কিন্তু তাকে সমাজের কুদৃষ্টি, কুকথা, এই ২টা কিন্তু তার সঙ্গী হয়ে যায়। এটা আপনারা হয়তো বুঝবেন। আমারও হয়ে গেল। কিছু করার নেই। আমি সবকিছু মাথার উপর দিয়ে চলে যাইতো। কত মানুষের কত কথা শুনেছি। তারপরে আমি এগুলো নিয়ে কখনোই মাথা ঘামাইনি। কারণ আমার ফোকাসটা ছিল আমার কাজ। আমাকে কাজ করতে হবে, আমাকে দাঁড়াইতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হইতে হবে। সেই জিনিস মাথায় রেখে আমি পথটা চলা শুরু করে দিলাম। চলতে একটা সময় গিয়ে নিজের ছোট্ট জিনিসটাকে মোটামুটি একটু দাঁড় করিয়েছি। দাঁড় করার পরে নিজেই শুরু করে দিলাম নিজের যুদ্ধটা। এখন সেই ছোট্টটাকে বড় করতে হবে, আরো বড় করতে হবে, আরো অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু আনতে হবে। সেই জিনিসগুলো মাথায় নিয়ে প্রতিদিন কাজ করা শুরু আমার। প্রতিদিন পার্লারে কাজ করো, হাতের কাজ করো, সেলাইয়ের কাজ করো, নিজে রান্না করো, বাচ্চাকে দেখো, সবকিছু মিলিয়ে আমার নিজের জন্য কোনো সময় ছিল না। রাতে ঘুমানোর সময়ও পেতাম না ঠিকভাবে, খাওয়ার সময় পেতাম না। এইভাবেই কিন্তু আমার কাজটা শুরু হয়ে গেল। একটা সময় গিয়ে মোটামুটি একটু, যেহেতু আসলে আমি ছোট পরিসরে শুরু করেছি, আমাকে কেউ তেমন চিনতো না। আস্তে আস্তে করে যখন আমার পরিচিতি বাড়লো, আমার কাজের পরিচিতিটা বাড়লো, তখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসলাম। এখন গিয়ে মোটামুটি একটু স্বস্তির মধ্যে লাগছে, যে একটু স্বস্তি পেয়েছি। কিন্তু এই একটু স্বস্তিতে হবে না, আমার আরেকটু বেশি করতে হবে। সেই লক্ষ্যে শুরু করে দিলাম আরো কাজ। বিভিন্ন মানুষের থেকে অর্ডার নেওয়া শুরু করলাম। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, সবকিছুর কাজ আস্তে আস্তে শুরু করে দিলাম। এখন ২-১টা মেয়ে দরকার আমার। দেখলাম যে না, আমার মতোই কিন্তু অসহায় মেয়ে আরো আছে পৃথিবীতে। কেউ আসে, আপু আমাকে একটা কাজ দিবেন। ওদেরকে রাখলাম, খুব যত্ন সহকারে কাজটা শেখাই। ওরা আমার পাশে থাকে, আমার কাজটা করে দেয়। কারণ আমি ওদের কষ্টটা বুঝি। কারণ একসময় আমিও এরকম অনেকের দ্বারে ঘুরেছি, কেউ আমাকে পাত্তা দেয়নি। কিন্তু আমি তো সেই কষ্টটা বুঝি। আমি কিভাবে তাকে ফেরত দেবো, যার জন্য আমি সেই মেয়েটাকে ফেরত দিতে পারি না। আমার এখান থেকে বহু মেয়ে কাজ শিখে বের হয়েছে। ওরা নিজেরাও মোটামুটি সফল। আমার সেলাইয়ের জন্য মেয়ে দরকার হয়, হাতের কাজের জন্য মেয়ে দরকার হয়, পার্লারের জন্য মেয়ে দরকার হয়। এভাবে করতে করতে আমার পথটা চলে। আজ মোটামুটি আমি একটা অবস্থানে আসছি। একটা অবস্থান বলতে, আমি নিজেকে চালাইতে পারি, অন্যকেও দেখতে পারি।
নিজের সন্তান মোটামুটি এখন বড় হয়ে গেছে। এই একটা আমার এই পথ চলাটার সময় কেউ কিন্তু আমার পাশে ছিল না। একটা সময়ে গিয়ে কেউ একজন জীবনে আসলো, সে অবশ্য আমাকে অনেকটা ভালোবাসে, বুঝে। আমার তার কাছে আর কিছুই চাওয়ার নেই। আমার একটাই চাওয়া, সে সারা জীবন আমাকে ভালোবেসে হাতটা ধরে এইভাবে থাকবে। আমি আর কিছু চাই না তার কাছে। তার এই ভালোবাসাটা, তার উৎসাহটা হয়তো আমার পথ চলাটাকে খুব সহজ করে। সেটা সে বুঝলেই হলো। সে অনেক বুঝে আমাকে। এই জন্যই আমার তার কাছে আর কিছু চাওয়ার নেই। এই বুঝাটুকু হলেই হবে। শুধু বুঝতে পারলেই হবে। আমি তার কাছে অন্য কোনো কিছু চাই না। সে আমাকে বুঝুক, একটু ভালোবাসুক। সমস্ত ক্লান্তি যাতে আমি ভুলে যাই তার দিকে তাকালে। এই যে এত পরিশ্রম, এত কাজ, এত কিছুর পরে দিন শেষে যখন আমি তার দিকে তাকাবো, বুঝবো যে হ্যাঁ, একটা মানুষ আমার পাশে আছে, সে আমাকে বুঝে ভালোবাসে। এটাই তার কাছে চাওয়া। এবং আল্লাহর কাছে শুকরিয়া, আমি এখন সব কিছু দিয়ে ভালো আছি। মানুষটাকেও আমাকে অনেকটা বুঝতে পারে, আমার কাজটাও মোটামুটি ভালো চলে। আমি আছি, সফল কিনা জানি না, তবে ভালো আছি। সন্তানের মতো করে বড় হয়ে গেছে। আমার জীবনে যে মানুষটা আশেপাশে, আমার কাজ, এই মানুষটা, এই নিয়ে আমি সারাটা জীবন বাকি কাটিয়ে দিতে চাই। বাকি জীবনটা আমার এভাবে কাজের মধ্যে আমি থাকতে চাই, যাতে আমার মরার আগ পর্যন্ত আমি এই কাজটা চালিয়ে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এইভাবেই সারা জীবন কাজ করে করে আমার মরণ হয়। আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়া নাই। আমি এর চেয়ে বেশি আর কিছু চাই না। ভালো আছি তো, আল্লাহ অনেক কিছু দিয়েছে। এত কিছু পাবো সেটাও তো আশা করিনি। ভালো থাকবেন আপনারাও। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ যার কথাটা আপনাদেরকে বললাম যে এই আপুটাকে, সেটা আমার খুব কাছের একজন মানুষ। সে মানুষটার জীবনের পথ চলা, স্ট্রাগল সবকিছু আমি খুব কাছ থেকে দেখেছি। তার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা চাওয়ার, সেটা হলো যে আমাদের সমাজে একটা মেয়ে চাইলেই কিন্তু সে নিজেকে সাকসেস করতে পারে, তবে তার ভিতরে খুব দৃঢ়তা এবং আত্মবিশ্বাস থাকতে হবে। তো আমার এই ভালোবাসার মানুষটি, আমার কাছের মানুষটি, আমার খুব প্রিয় একজন মানুষ। সে আমার বোনের মতো বলতে পারেন, আমার বান্ধবী, সব কিছু। তো তার জন্য দোয়া করবেন, সে যাতে এভাবে এগিয়ে যেতে পারে। তার সুস্থতা, তার ভালো থাকা, তার কাজ সব কিছুর জন্য আপনারা একটু দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।